2020 সালের 31শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য, যা ব্রেক্সিট হিসেবে পরিচিত। তবে এর প্রক্রিয়া শুরু হয়েছিল 23শে জুন 2016 সালের গণভোটের মাধ্যমে। ঐতিহাসিক ওই গণভোটে যুক্তরাজ্যের প্রায় 52% জনগণ ইইউ ত্যাগ করার পক্ষে রায় দেয়। তবে এক দশক যেতে না যেতেই ব্রিটিশদের মোহ ভেঙেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশটির অর্ধেকের বেশি নাগরিক সরাসরি ইইউতে ফেরার পক্ষে মত দিয়েছেন। এদের মধ্যে লেবার, লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির 80% সমর্থকও আছেন। সব মিলিয়ে সংখ্যাটি মোট ভোটের 53%। শুরু থেকেই ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। সম্প্রতি ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে তার দল লেবার পার্টির ভরাডুবির পর বিষয়টি আবারও সামনে এনেছেন তিনি। স্টারমারের মতে ব্রিটেনের অর্থনৈতিক সমৃদ্ধি, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও অবৈধ অভিবাসী কমানো সহ নানা দিক বিবেচনায় ব্রেক্সিট বাস্তবায়িত হয়েছিল। তার মতে এসব না হয়ে বরং বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে অর্থনীতি। ব্রেক্সিট অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করেছে। ব্রেক্সিটের লক্ষ্য ছিল ব্রিটেনের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা ও অবৈধ অভিবাসীদের প্রবেশের হার কমানো, কিন্তু সবই শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। এই সমস্যার সমাধান হিসেবে ইউরোপের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার মতে বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতার বিকল্প নেই। আমরা দেশকে একটি শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা দিতে চাই, আর এসবের জন্য ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা দরকার। আমরা ইউরোপের সাথে ভালো সম্পর্ক তৈরি করব, কারণ ইউরোপের কেন্দ্রস্থল হল ব্রিটেন। বিশ্লেষকরা বলছেন স্টারমারের এই অবস্থান সফট ব্রেক্সিট বা ধীরে ধীরে ইইউর দিকে ফেরার ইঙ্গিত। অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক অস্থিরতার কারণে ব্রিটেনকে শেষ পর্যন্ত ইইউর কাছাকাছি যেতেই হবে বলে মত তাদের। অরিসুল ইসলাম, ৭১।